হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সন্ততা বা অন্তর্কলন যোগ্যতা, যেটা ক্লাস 12 এর তোমাদের এবার সেমিস্টার 3 তে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, এটা আমার চ্যালেঞ্জ। আর আমার আজকের ভিডিও দেখার পর থেকে এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন, যে কোনো টাইপের কোশ্চেন আসবে না কেন, কোনো কোশ্চেন তোমাদের মিস হবে না, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, তো আজকে এই ভিডিও যদি কমপ্লিটলি দেখো, তাহলে এখান থেকে যা কোশ্চেন আসবে না কেন তোমরা একদম ইজিলি আনসার দিতে পারবে। তো চলো আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে এখান থেকে কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। দেখো, চ্যাপ্টারের কনসেপ্টটাকে বুঝবো, আগে ভালো করে কনসেপ্ট বুঝবো, তারপর আমরা এমসিকিউ গুলো সলভ করবো। ঠিক আছে, কনসেপ্ট না বুঝলে কিন্তু এমসিকিউ বুঝতে পারবে না। তাই ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। কি বলছে? সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা। তাহলে আগে বুঝবো সন্ততাটা কি জিনিস। ওকে, এটা বলছে সন্ততা। ওকে, আচ্ছা, সন্ততা মানে কি? দেখো, এর ইংলিশ টার্ম হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি বলা হয়, সন্ততা বলা হয় কন্টিনিউটি বা কন্টিনিউটি, এন্ড অন্তর্কলন যোগ্যতা বলা হয় ডিপেন্ডেন্সিবিলিটি। তো ভালো করে শোনো, এটার মানেটা কি আগে বুঝবো। সন্ততাটা কি জিনিস দেখো, আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাই। আমি লাইক এক্সাম্পল বলছি, বললাম এটা বোঝার জন্য একটু লিমিটটা আমাকে বুঝতে হবে। আশা করি লিমিট তোমরা 11 এ শিখেছো। ক্লাস 11 এ হয়তো লিমিট শিখেছো, তাও আমি একটু একটু কনসেপ্টটা বুঝিয়ে দিই তোমাদেরকে, কোথা থেকে সন্ততাটা আসলো। দেখো, আমি বললাম একটা ফাংশন f(x) একটা ফাংশন, আমি বললাম এই ফাংশনটা বললাম আমি x² - 1 বাই x - 1। ওকে, এই ফাংশন বললাম f(x) = x² - 1 বাই x - 1। বলো এই ফাংশনটা at x = 1, বলো x এর মান 1 হলে x এর মান 1 এ এই ফাংশনটার ভ্যালু কত? বলো at x = 1, অর্থাৎ x এর মান যদি 1 হয় তাহলে এই ফাংশনটার ভ্যালু কত হবে? বলো x এর জায়গায় যদি 1 বসিয়ে দাও, কি হবে দেখো তো? 1 - 1 0 হয়ে যাবে না? দেখো তো একবার, দেখো এখানে দেখো তো 1 - 1 মানে 0 হয়ে যাবে। তাহলে দেখলাম যে এই যে একটা ফাংশন f(x) একটা ফাংশন, যে ফাংশন একটা পার্টিকুলার ভ্যালু x = 1 এ এর মান কত হয়ে যাচ্ছে বলো? নিচে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, নিচে 0 মানে কি? নিচে 0 মানে কি বলো? অসংগত বলে কিনা বলো? সবার প্রথম বলো, আমরা তো এটা জানি যে সামথিং বাই 0, উপরে যাই থাকে না কেন কোনো যায় আসে না, নিচে যদি 0 থাকে তাহলে কি বলে? এটাকে আমরা বলি অসংগত বা আনডিফাইন্ড। কি বলি আমরা? অসংগত, অসংগত বা আনডিফাইন্ড বলি। ঠিক আছে, এখানে যদি আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে 1 - 1 কি হবে? নিচে 0 হয়ে যাবে। আচ্ছা, নিচে 0 হওয়া মানে কি বলো? অসংগত হয়ে যাও। তাহলে দেখলাম যে x এর একটা পার্টিকুলার মান 1 এর জন্য এই ফাংশনটা ভ্যালু কত বলো? অসংগত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দেখলাম যে x এর মান 1 হলে ফাংশনটা অসংগত। এই অসংগতকে তাহলে এই x = 1 এ এই ফাংশনটা মান আমরা কি তাহলে পাবো না? অসংগত মান তো পাওয়া যাবে না, কিন্তু ম্যাথমেটিশিয়ানরা বললেন যে x এর মান 1 বসালে যখন অসংগত হয়ে যাচ্ছে, তাহলে x এর মান 1 না বসিয়ে 1 এর একদম নিয়ারেস্ট, 1 এর একদমই কাছাকাছি একটা মান বসিয়ে, যেখানে x এর মান 1 না বসিয়ে 1 এর একদম নিয়ারেস্ট, একদম 1 এর কাছে, একদম কাছাকাছি, যতটা কাছাকাছি তুমি আমি ভাবতে পারবে না, তার থেকে বেশি কাছাকাছি একটা 1 এর খুব কাছাকাছি একটা মান নিয়ে এখানে x এর যদি বসিয়ে দিই, সেটা অসংগত হবে না। সেটা কিভাবে বসাবো সেটা দেখো, আমি বললাম কি x এর মান 1 বসালে তো অসংগত হচ্ছে, তাহলে 1 না বসিয়ে x এর জায়গায় আমি বসাই 0.9999, কতগুলো 9 বলো? ডট ডট দিলাম, মানে কি হচ্ছে 500 হাজার কোটি 9 এখানে আছে। কতগুলো 9 আছে বলো? 500 হাজার কোটি 9, তারপর আবার 9 দিলাম, আবার ডট ডট আর 500 হাজার কোটি 9 দিলাম। তাহলে বলো এই যে মান, এই যে ভ্যালুটা লিখেছি, এই ভ্যালুটা কি? মানে 1 কি না? এর মান 1 না, বাট 1 এর খুবই কাছাকাছি না বলো তো? এই যে 0 পয়েন্ট এতগুলো 9 লিখি, তো কম যদি মনে হয় আরো 500 কোটি 9 দিয়ে দাও, বলো তো এই মানটা কি 1 এর খুব কাছাকাছি কিনা বলো তো? এই মানটা হচ্ছে 1 এর একদম খুবই 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 কাছাকাছি। যত কাছাকাছি তোমরা ভাবতে পারবে না, তার থেকে বেশি কাছাকাছি হচ্ছে এটা 1 এর, একদম 1 এর কাছাকাছি। তাহলে দেখো x = 1 বসালে যখন অসংগত হয়ে যাচ্ছে এই ফাংশনটার ভ্যালু, তাহলে 1 না বসিয়ে 1 এর জায়গায় এরকম কোন একটা সীমা, অর্থাৎ এই মানটা কি বলতো? 1 এর একদমই কাছাকাছি, 1 এর সীমানা পর্যন্ত, একদম 1 এর শেষ সীমানা পর্যন্ত ধরলাম, এখানে অঞ্চল তার একদমই কাছাকাছি। ওকে, এই মানটা তো বসাতে পারি আমরা, পারি কিনা বলো? আমি লাইন রেখার সাহায্যে বোঝাই, তাহলে দেখো তোমাদের বোঝাতে পারি এভাবে। দেখো লাইন রেখা, আমি বললাম এখানে আছে 1 2 3 4 5 চলতে আছে, এরকম কত আছে? ইনফিনিটি পর্যন্ত আছে। এখানে আছে 0 -1 -2 -3 -4 চলতে কথা বলো, এটা মাইনাস লাইন রেখা। তাহলে বলো x এর মান যদি এখানে 1 হয়ে যেত, দেখো এই যে 1 হয়ে যেত না এখানে, তাহলে কি হতো বলতো? অসংগত হয়ে যেত। তাহলে 1 না বসিয়ে 1 এর একদম খুবই কাছাকাছি, লাইক এখানে খুবই একটা কাছাকাছি একটা মান নিলাম, এটা 1 এর মান নিলাম, x এটা মান ধরলাম আমি 0.9999। তাহলে এটা যদি তোমাদের ছোট মনে হয়, আরো 500 হাজার কোটি 9 দিয়ে দেবে এখানে,
তাহলে পয়েন্টের পর এত 99 মানে কি বলো, কিন্তু একটা পয়েন্ট ছিল, পয়েন্টের পর এত 99 মানে কি, এটা অনের খুবই কাছাকাছি, মানে অনের খুবই কাছাকাছি একটা মান নিতে পারি, যে মানটাতে এই ফাংশনটা ভ্যালু অসঙ্গত হবে না। তাহলে অন বসে তো অসঙ্গত, ঠিক আছে, তাহলে অনের সীমানা একদম, অনের সীমানা তো এটা তো অনের সীমানা ছিল, তাহলে অনের খুবই কাছাকাছি একটা মান নাও, সরি এটা না, এটা তো 0, সরি এখানে হবে, এখানে হবে, এটা 1 ছিল তো, এই অনের খুবই কাছাকাছি মানে এখানে একটা মান নাও, দেখো অনের সীমানার একদম সীমাস্ত পর্যায়ে, অনের একদম সীমাস্ত পর্যায়ে একটা মান নিলাম, যে মানটাতে এটা কিন্তু অসঙ্গত হবে না। তাহলে দেখো এই এই ফাংশনটার x = 1 এ যেহেতু অসঙ্গত, তাহলে অনের সীমানায় একটা মান নেবো যে মানটাতে অসঙ্গত হবে না, সেই জন্য এই সীমানা কথাটা উল্লেখ করার জন্য চলে আসছে সীমা, অর্থাৎ লিমিট। অর্থাৎ আমরা বলি না ডোন্ট ক্রস দ্য লিমিট, যে লিমিট ক্রস করে ফেললেই আমরা কি করি, কোনো কিছু ঘটনা ঘটিয়ে ফেলি। লিমিট ক্রস না করে লিমিট একদমই একদম কাছাকাছি গিয়ে, যেমন অন বসালে তো এটা অসঙ্গত হয়ে যাবে, অন না বসিয়ে অনের একদম সীমাস্ত অবস্থায় গিয়ে আমরা এই ফাংশনটা ভ্যালু বের করতে পারি। দেখো তাহলে কিভাবে লিখবো, দেখো যেহেতু এখানে বললাম যে অন বসানো যেমন অনেক সীমাস্ত পর্যায়ে পড়বো, এই সীমাস্ত কথাটা বলার জন্য চলে আসছে আমরা সীমা অর্থাৎ লিমিট। এখান থেকে তাহলে আসবে, দেখো এভাবে আসবে যে এই লিমিট, এই কথাটা চলে আসবে, কি আসবে বলতো, x এর মান 1 না বসিয়ে x টেন্ডস টু 1, এই যে তীর চিহ্নটা দিলাম এখানে টেন্ডস টু বলা, অর্থাৎ অনেক দিকে, x এর মান 1 না, বাট অনেক কোথায় বলতো, অনেক দিকে যাচ্ছে x এর মান। দেখো তো আমি এখান থেকে দেখো অনেক দিকে যাচ্ছে কিনা, যত 9 দিব তত অনেক দিকে কাছাকাছি চলে যাবে, আর যদি 500 9 দিই আরো অনেক কাছাকাছি চলে যাবে কিনা, দেখো x টেন্ডস টু 1। ওকে, তাহলে এই ফাংশনটা আমরা যখন x এর মান 1 এ পেলাম না, অনেক কাছাকাছিতে পেলাম না। আবার দেখো মাথায় রাখো, তাহলে এটা আমরা পেলাম অনেক কাছাকাছি, আবার দেখো অনেক কাছাকাছি এভাবে না গিয়েও অন্যভাবে যেতে, দেখো দেখো এদিক থেকে অনেক কাছাকাছি যাচ্ছে কিনা বলো, এটা দেখো আস্তে আস্তে বাড়ছে কিনা বলো, 0 থেকে আস্তে আস্তে 999 মানে অনেক কাছাকাছি যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, দেখো তো 0 পর থেকে আস্তে আস্তে বাড়ছে, এদিক থেকে না অনেক কাছাকাছি যাচ্ছে। আচ্ছা অনেক কাছাকাছি অন্যভাবে আসতে পারে, দেখো এভাবে, দেখো আমি তো বলি যে 1.00000 কতগুলো জিরো বলো এখানে, হাজার কোটি 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 লাখ লাখ কোটি লাখ লাখ কোটি গুণ আমরা 00000 দিয়ে দিয়ে আবার শেষ আমরা দিলাম 00000 শেষ 1। তাহলে বলো এই যে সংখ্যাটা লিখেছি, দেখো তো এখানে কিন্তু পয়েন্ট আছে, 1 পয়েন্ট এতগুলো 00000 হাজার কোটি কোটি জিরো দিয়ে শেষ 001, তার মানে এই যে মানটা লিখেছি এই মানটা দেখো তো অনেক খুব কাছাকাছি না, যেমন এটা অনেক খুবই কাছাকাছি ছিল, একদমই কাছাকাছি এবং সমস্ত পর্যায়ে ছিল সেম টু সেম, এই মানটাও কিন্তু অনেক একদম সমস্ত পর্যায়ে একদম কাছাকাছি ছিল। ভালো করে বোঝা, দুটো জিনিস বলবো, একটা হচ্ছে যে অনেক কাছাকাছি এটাও ছিল এবং এটাও ছিল অনেক কাছাকাছি। দেখো তো আস্তে আস্তে দেখো তো বড় থেকে আস্তে আস্তে কমছে কিনা, দেখো আস্তে আস্তে এই মানটা, এই যে এই মানটা মানে কি, এদিক থেকে অনেক আসছে, অর্থাৎ এদিকের মানটা এদিকে অনেক কাছাকাছি, তাহলে এই মানটা কোন দিকটা আসছে বলো, এই মানটা আসছে, এই মানটা অনেক কাছাকাছি আসছে কিন্তু এদিক থেকে আসছে কাছাকাছি আসছে। ক্লিয়ার? তাহলে দেখলাম একটা মান অনেক কাছাকাছি যাচ্ছে, এদিক থেকে কাছাকাছি যাচ্ছে, আর একটা মান ওদিক থেকে কাছাকাছি আসছে কিনা বলো, দুটোই তো অনেক কাছাকাছি একদমই আসছে, দুটো তো অনেক সমস্ত পর্যায়ে দুটোই মান না, এই যে দুটোই যেহেতু মান অর্থাৎ অনেক কাছাকাছি আমরা দুদিক থেকে যেহেতু আসতে পারছি, এই দুটো দিক থেকে আসাকে আমরা বলি এখান থেকে চলে আসবে সন্ততা। কি করে আসে দেখো ভালো করে শুনবে, তাহলে আমি দেখলাম এদিক থেকে একটা অনেক কাছাকাছি যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, দেখো যখন এই দিক থেকে যাচ্ছে এটা বলো লেফট হ্যান্ড সাইড, কি বলবো বলো তো, লেফট হ্যান্ড সাইড বলবো, এদিক থেকে যায়, দেখো এটা বাম পক্ষ বলবো, এদিকে তাকাও, দেখো এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, তো তাহলে এদিক থেকে যখন আসবে তখন বলবেন রাইট হ্যান্ড সাইড, রাইট, এটা রাইট হ্যান্ড সাইড, এটা কি বলবো আমরা বলো রাইট হ্যান্ড সাইড, আর এস এইচ এস, রাইট হ্যান্ড সাইড। এদিক থেকে যখন যাচ্ছে বাম পক্ষ থেকে যখন যাচ্ছে আমি বলবো লেফট হ্যান্ড সাইড বলবো। ক্লিয়ার? এবার দেখো যখন রাইট হ্যান্ড সাইড থেকে ধরছে এটা হলো কি পজিটিভ লিমিট ধরবে, এটা কি বলবো এটাকে ধরবে কি পজিটিভ ধরবে, এটা এদিকটাকে, আর লেফট হ্যান্ড সাইডে যখন যাচ্ছে ধরবে নেগেটিভ ধরবে। ক্লিয়ার? কারণ দেখো তো এই লেফট হ্যান্ড সাইডে দেখো যে ভ্যালুগুলো এত নেগেটিভ কিনা বলো তো, 0 থেকে যেগুলো লেফট হ্যান্ড দিকে তো সব নেগেটিভ কিনা বলো, সব নেগেটিভ তো, আর এইগুলো তো সব পজিটিভ এগুলো। তাই আমার মাথায় কি রাখবো বলো তো, যে লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে লিমিট তাকে আমরা মাইনাস ধরবো, আর রাইট হ্যান্ড সাইডে যে লিমিট তাকে পজিটিভ ধরবো। আমাদের মাথায় একদম ঢুকিয়ে দিতে হবে রাইট হ্যান্ড সাইড মানে পজিটিভ, পজিটিভ মানে কি বলতো, পজিটিভ মানে হচ্ছে পজিটিভ মানগুলো হবে, আর নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ মানগুলো হবে। ক্লিয়ার? এভাবে আমরা কিন্তু মাথায় রাখবো, ঠিক আছে? এখান থেকে সন্ততা কখন কি করে চলবে দেখো, বলছে যে কোন একটা ফাংশনের ভ্যালু যখন দেখবো যে লেফট হ্যান্ড সাইডের লিমিট অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের লিমিটে তার ভ্যালু কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো আমি বললাম যে একটা ফাংশন একটা ফাংশন, আমি বললাম একটা ফাংশনের ভ্যালু, একটা ফাংশনের ভ্যালু বললাম লিমিট এক্স টেন্ডস ধরলাম 1, যে ফাংশনটা লিখছিলাম এফ এক্স ফাংশন ছিল না, বললাম এই একটা ফাংশন বলো এই ফাংশন এফ এক্স একটা ফাংশনের ভ্যালু, যদি এর রাইট হ্যান্ড দিক থেকে এসেও
রাইট হ্যান্ড দিক থেকে আসবো, আসার পর যে মানটা পাবো এটা ইকুয়াল টু হয়ে যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যায়, যদি কোনো একটা ফাংশনের রাইট হ্যান্ড ওয়ান প্লাস মানে কি বলতো, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস মানে কি, এই ওয়ানের দিকে আমরা প্লাসের দিক থেকে আসছি। এই ওয়ান প্লাস মানে হচ্ছে যে ওয়ানের দিকে আসছে কোন দিক থেকে, প্লাসের দিক থেকে, অর্থাৎ রাইট হ্যান্ড দিক থেকে আসছে, তাই লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস মানে কি বলতো, নেগেটিভ দিক থেকে আমরা অনেক দিকে যাচ্ছি। এই দুটো যে মাথায় রাখতে হবে যেন এই দুটো মান, অর্থাৎ রাইট হ্যান্ড দিক থেকে আসার পর এফ এক্স এর যে মান, সেই মানটা যা হবে, তার লিমিটিং ভ্যালু মান যা হবে, এই লেফট হ্যান্ড দিক থেকে আসার পর যা মানটা যা হবে, এই দুটো ইকুয়াল হয়ে যায়, তখন বলবো এই এফ এক্স ফাংশনটা কি বলতো, সন্তত বা সন্ততা। ক্লিয়ার? কি লিমিট এক্স টেন্ডস টু ওয়ান বিন্দুতে সন্ততা। ক্লিয়ার? আমার কথা বোঝা গেল? কখন সন্ততা বলবো বলো, যখন একটা ফাংশন তার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি কি হয় বলতো, ইকুয়াল হয়ে যায়। কোন একটা বিন্দুতে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, তখন বলে ফাংশনটা সন্ততা। লাইক এই যে একটা ফাংশন এফ এক্স লিখেছিলাম, এই এফ এক্স ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায়, তখন বলবো কি এই ফাংশনটা সন্ততা। ক্লিয়ার? এর সন্ততার ডেফিনেশন বুঝে গেল? আমি এটা বোঝালাম কেন বলতো, এটা 11 এর লিমিটের মধ্যে আছে, তোমাদের লিমিট যেহেতু নেই, তাহলে এখন আপাতত এটা না বুঝলেও হবে, কিন্তু এই বিষয়টা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কোন দিক থেকে আসলো সেটা বোঝার চেষ্টা করো। এটা বোঝানোর জন্য আমি এটা তোমাদের বোঝালাম। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখো এই সন্ততা কনসেপ্টটা খুব সহজ, আমি আবার তোমাদের লিখে দিচ্ছি, আবারও বলছি। আমি এমসিকিউ অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো, এখনো কোনো সমস্যা নেই। দেখো একবার বলছে একটা ফাংশনকে সন্ততা তখনই বলবো যখন, লাইক একটা ফাংশন এফ এক্স একটা ফাংশন, এই ফাংশনকে অ্যাট এক্স ইকুয়াল টু, আমি বললাম 0, তাহলে এই 0 বিন্দুতে, এই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনকে সন্ততা তখনই বলবো যখন লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, অর্থাৎ এই ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট এটা, এবং লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, এই ফাংশনটা লেফট হ্যান্ড লিমিট, এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু এবং লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু যখন ইকুয়াল হয়ে যাবে, তখন এই যে ফাংশন এফ এক্স, এই ফাংশনকে বলি আমরা কি বলো, সন্ততা। ক্লিয়ার? বোঝা গেল? তো সন্ততা কাকে বলে পরীক্ষা আসবে না, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে গেলে তাকে সন্ততা বলবো। আচ্ছা, সন্ততা হয়ে গেলে কি বলবো বলো তো, একটা ফাংশন যখন সন্ততা হয়ে যাবে, তখন বলবো ফাংশনটা হচ্ছে কি বলো, অন্তরকলন যোগ্যতা। ওকে, মানে একটা ফাংশন যখন সন্ততা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ লেফট হ্যান্ড রাইট লিমিট ইকুয়াল হয়ে যাবে, তখন ফাংশনটাকে বলবো সন্ততা, এবং সন্ততা হয়ে গেলেই বলবো কি এটা অন্তরকলন যোগ্যতা। এখন ক্লিয়ার? এমসিকিউ যদি আছে বলো তো, একটা ফাংশনটা অন্তরকলন যোগ্যতা কখন বলবো, যখন লেফট হ্যান্ড রাইট লিমিট ইকুয়াল হয়ে যাবে, তখন, অর্থাৎ যখন সন্ততা হবে তখন। ক্লিয়ার? এইটুকু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সন্ততা বললে দেখো, সন্ততা বললে মানে কি বলতো, লেফট টু রাইট লিমিট ইকুয়াল। ওকে, যদি ইকুয়াল হয়ে যায় বলবো সন্ততা, আর সন্ততা বললে বলবো লেফট টু রাইট লিমিট ইকুয়াল। এইটুকু জিনিস শুধু মাথায় রাখতে হবে, যে সন্ততা মানে হচ্ছে যে একটা ফাংশনের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট কি হবে, ইকুয়াল হয়ে যাবে। সন্ততা দেওয়া আছে মানে হচ্ছে লেফট রাইট লিমিট ইকুয়াল হয়ে যাবে, আর কিছু জানতে হবে না তোমাদের। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার তো? এবার দেখো এমসিকিউ গুলো আমরা সলভ করে দেবো। ঠিক আছে? এইটুকু জানলে আমাদের আপাতত হয়ে যাবে। এবার দেখো এমসিকিউ জানবো। দেখো তো এমসিকিউ কি বলেছে দেখো। আচ্ছা, এই চ্যাপ্টার এমসিকিউ গুলো আমরা না সাতরা বই থেকে সলভ করবো। কোন বই থেকে বলো? আমরা এসএনটি থেকে করবো না, সাতরা বই থেকে সলভ করবো। ঠিক আছে? কারণ সাতরা বইয়ে প্রিভিয়াস ইয়ার গুলো দেওয়া আছে এবং অনেক ভালো ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করা আছে। ঠিক আছে? তাই আমরা এই চ্যাপ্টার এমসিকিউ গুলো আমরা সাতরা বই থেকে সলভ করবো। ঠিক আছে? তো সাতরা বই দেখো, আমরা কোন বই থেকে করবো বলো? আমরা সাতরা থেকে করবো। দেখো এমসিকিউ করবো সাতরা বই থেকে করবো এমসিকিউ। ঠিক আছে? এই চ্যাপ্টার এমসিকিউ কোথা থেকে করবো বলো? সাতরা বই থেকে করবো। ঠিক আছে? দেখো প্রথম এমসিকিউ কি বলছে দেখো, আমি কোশ্চেন লিখে দেবো, তোমরা যেহেতু কোশ্চেন, কারণ বই কারোর কাছে বই হয়তো নেই, অনেকের কাছে, তাহলে বই না থাকলেও যেন সমস্যা না হয়। ঠিক আছে? তাহলে দেখো এমসিকিউ ফার্স্ট কোশ্চেন সাতরা বইয়ের, পেজ নাম্বার 361। তাহলে সাতরা বই আছে, কারো সাতরা বই থাকে তাহলে দেখবে তোমরা পেজ নাম্বার 361 পেজে তোমাদের এমসিকিউ যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো দেখবে, আমি করাচ্ছি তোমাদের। দেখো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন দেখো, বলছে ভালো করে শুনবে। এক নম্বর কোশ্চেন বলছে যে fx ইকুয়াল টু sin x বাই x, fx ইকুয়াল টু sin x বাই x, sin x বাই x অপেক্ষকটি, যে অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 এর মান কত? f অফ x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে
সন্তত হলে এফ অফ জিরো ইকুয়াল টু কত? কোশ্চেন এটা বলছে, বলছে এই যে অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, এই যে অপেক্ষকটি বলছে কি, এ বলছে এক্স ইকুয়াল জিরো বিন্দুতে সন্তত। আচ্ছা সন্তত মানে কি বলো? সন্তত মানে হচ্ছে লেফট এর রাইট লিমিট ইকুয়াল, তাই তো? হচ্ছে শুনবে, বলছে এক্স ইকুয়াল জিরো বিন্দুতে সন্তত বলেছে, সন্তত মানে কি লেফট এর রাইট লিমিট ইকুয়াল, তো তো ক্লিয়ার। তাহলে এফ অফ জিরোর মান কত? তাহলে দেখো আমরা বলতে পারি, দেখো দেখো আমরা বলতে পারি যে এফ অফ জিরো মানে হচ্ছে, জিরো মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, দেখো দুটোর মান সেম তো, যেহেতু সন্তত বলেছে মানে কি লেফট রাইট হ্যান্ড লিমিটও যা লেফট হ্যান্ড লিমিটও সেম হবে, দুটো ইকুয়াল হবে, আমরা বলতে পারি কি এফ এক্স। ওকে, কি হবে দেখো, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স মানে কত বলো? সাইন এক্স বাই এক্স। এবার দেখো এটা একটা সূত্র ছিল ক্লাস 11 এর মান হয় কত বলো? 1। যদি সূত্র কেউ না জানো তাহলে আমি লিমিট যেভাবে করিয়েছি আমার লিমিটের ক্লাস দেখবে যে লেখা আছে, যদি তোমার এটা ইকুয়াল টু 1 হয় আমরা সূত্রতে জানি, আর যখন সূত্র জানো তাহলে এটাকে তোমার কি করবে বলতো, লিমিট অঙ্ক যেভাবে সলভ করে কি করবে, উপর নিচে ডেরিভেটিভ করতে হবে। এটা থেকে এটা হয়ে গেল। কেউ যদি না বোঝো এটা কি করে, এটা সূত্রটা যার মাথায় থাকবে না, তাহলে আমার অন্য প্রসেস দেখবে, এটাকে ডেরিভেটিভ করো, উপরে ডেরিভেটিভ করো কি হয়, sin x এর হবে cos x আর x এর ডেরিভেটিভ হবে 1। আমি এল হসপিটাল রুল দিয়ে করেছিলাম ডেরিভেটিভ, লিমিট কি করেছি বলো, লিমিটের সমস্ত অঙ্ক আমি এল হসপিটাল দিয়ে করিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে এটা তো সূত্র, এটা ইকুয়াল টু 1 লিখতে পারো, যারা লিখবে না যারা সূত্র মনে নেই তারা এটা কি হবে, উপরে ডেরিভেটিভ করবে নিচে ডেরিভেটিভ করবে, যেটা হলো এল হসপিটাল রুল। আমার লিমিট অঙ্ক এভাবে আমি করিয়েছি। এবার দেখো যেটা cos x হলো এটা 1 হয়ে গেল, sin x এর ডেরিভেটিভ cos x, x এর ডেরিভেটিভ 1। এবার x থেকে 0 বসিয়ে দাও, cos 0 বাই 1, cos 0 মানে 1, 1 বাই 1 মানে হচ্ছে 1। এর অ্যানসার হবে 1। অন অপশন আছে দেখে নাও, বইয়ের মধ্যে অন অপশন আছে, অপশন বি, অপশন বি তে কিন্তু অন অপশন আছে। কেউ সরাসরি এটা ইকুয়াল টু 1 লিখতে পারে, এটা সূত্র, অথবা এটা লিখতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলো তো, এক নম্বর অপশনের অঙ্কটা পুরো ক্লিয়ার তো, অপশন হবে 1। দেখো বলছে এফ এক্স ইকুয়াল টু, এটা হলে এই অপেক্ষকটির এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে এফ অফ 0 এর মান কত? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এফ অফ 0 মানে কি বলো, এটা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা দেখুন, এক নম্বর অঙ্ক হলো, 2 নম্বর অঙ্ক খুবই সহজ। তো 2 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে এফ এক্স ইকুয়াল টু সাইন 5x বাই এক্স। দেখো 2 নম্বর অঙ্ক বলছে যে এফ এক্স ইকুয়াল টু সাইন 5x বাই এক্স যখন x নট ইকুয়াল টু 0 and k যখন x ইকুয়াল টু 0। বলছে এই অপেক্ষকটি x ইকুয়াল 0 তে সন্তত। বল কি বলেছে বলো তো, এই অপেক্ষক বলছে কি বলো তো, x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত বলেছে, x 0 তে সন্তত বলেছে। ক্লিয়ার? তাহলে কি বলছে বলো তো, k ইকুয়াল টু কত হবে? কোশ্চেনটা বোঝো আগে। বলছে এই যে অপেক্ষকটি এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত বলেছে, তাহলে k এর মান কত? তাহলে সন্তত মানে কি বলো, সন্তত মানে কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে। হ্যাঁ আচ্ছা, তার মানে কি দেখো আমরা বলতে পারি, দেখো বলতে পারি যে এখানে বলতে পারি এফ অফ 0 এর মানটা বের করতে পারি, কি হয় বলো তো, এফ অফ 0 তে মান কত হবে, দেখো হবে লিমিট x টেন্ডস টু 0 আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিটের মান কি হবে, ইকুয়াল হবে, কারণ সন্তত বলেছে তাই। তাহলে কি হবে দেখো তো, sin 5x বাই x হলো। এটাকে তুমি যদি সলিউশন না করতে পারো, আমি একটু এল হসপিটাল করালাম, ডেরিভেটিভ করো, লিমিট তাহলে sin 5x কি হবে বলো, cos 5x আর 5x এর জন্য একটা 5 হবে বাই 1। তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দাও, কি হবে দেখো, ধরো cos 5 into 0 into 5 equal to cos 0 মানে 1, 1 into 5 হচ্ছে 5। এটা হলো মান। এবার দেখো k এর মান বের করতে বলেছে। দেখো তাহলে f of 0 মান এটা হলো, দেখো এটা দেখো তো লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড না, দুটো মান যদি ইকুয়াল হবে তাহলে দিস ইকুয়াল টু x ইকুয়াল টু 0 তো সেম হবে, আমরা এটা ইকুয়াল টু বলতে পারি কি বলো তো, k। ঠিক আছে, কারণ যেহেতু সন্তত মানে কি বলো, x ইকুয়াল টু 0 তে সেম হবে, বুঝা গেল? কারণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তো সেম, তাহলে আমরা এটা ইকুয়াল টু k বলতে পারি। তাহলে k এর মান কত দেওয়া আছে, k এর মান 5। অপশনে 5 আছে, দেখেন একবার, অপশনে 5 আছে, 5 অপশন সি, অপশন সি তো আমাদের এটা 5 দেওয়া আছে। হলো? আচ্ছা চলো পরে অঙ্ক। 2 নম্বরটা হয়ে গেল 5। পরীক্ষায় এরকম কোশ্চেন কিন্তু আসবে। 3 নম্বর কোশ্চেন দেখো, চলো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে যে fx ইকুয়াল টু sin 3x বাই 2x। কোশ্চেন 3 নম্বরটা দেখো,
fx ইকুয়াল টু sin 3x বাই 2x যখন x নট ইকুয়াল টু 0। আবার বলেছে ল্যামডা যখন x ইকুয়াল টু 0 হলে আবার সেম কোশ্চেন x ইকুয়াল টু 0 তে সন্তত হলে বলছে x ইকুয়াল টু 0 তে সন্তত হলে ল্যামডার মান কত। ওকে, এটা কোশ্চেন করছি দেখো সেম আগের মতো সেম, আগে কে দিয়েছিল কে জায়গায় ল্যামডা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে আবার বের করো লিমিট, একবারে করতে পারো লিমিট x টেন্ডস টু 0 fx এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু ল্যামডা। আমি আগের অঙ্কটা এইভাবে করে দিচ্ছি একবার, ঠিক আছে। এটা মান কত হবে দেখো, লিমিট যেহেতু সন্তত বলেছিল তাই লেফট আর রাইট হ্যান্ড ইকুয়াল হবে, তাই একবারে বের করছি 0 fx মানে কত, ওকে ল্যামডা। তাহলে এটা দেখো ডেরিভেটিভ করো কি হবে, লিমিট x টেন্ডস টু 0 sin 3x এর হবে cos 3x ইনটু 3x এর 3 হবে বাই 2 ইকুয়াল টু ল্যামডা। ওকে, বা x থেকে 0 বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো তো, cos 0 ইনটু 3 বাই 2 ইকুয়াল টু ল্যামডা। ওকে, তাহলে কি হবে দেখো একবার 3 বাই 2, তাহলে ল্যামডা মান কত বলো 3 বাই 2 অপশনে আছে, ল্যামডা 3 বাই 2 অপশনে আছে, 3 বাই 2 অপশন বি। আচ্ছা একটা কথা বলে দিই, প্রথম যে কোশ্চেনটা করালাম ওটা 2018 সালে পরীক্ষা এসেছিল, সেকেন্ড যেটা করালাম ওটা সিবিএসসি তে এসেছিল, এখন যেটা করালাম এটা 2020 তে পরীক্ষা এসেছে তোমাদের, হ্যাঁ এসেছে 2020 তে এসেছে কিন্তু, হ্যাঁ তাই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, না 2020 তে পরীক্ষা থেকে এসেছে। চলো পরে কোশ্চেন হয়ে গেল 3 নম্বরটা অপশন সি। 4 নম্বরটা দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, সেম কোশ্চেন fx equal to log 1 plus x by x যখন বলেছে যে x not equal to 0, আবার বলেছে k যখন x equal to 0। সেম কোশ্চেন x equal to 0 তে সন্তত হলে k এর মান কত, একদম কোশ্চেন সেম। x 0 তে সন্তত হলে k equal to কত, একদম সেম কোশ্চেন, আগের মতো সেম করবো দেখো। তাহলে করবো দেখো তো লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু k, তাহলে দেখো লিমিট x টেন্ডস টু 0 fx মান কি নেবো এটা, দেখো log 1 plus x by x equal to k, আগের মতো সেম টু সেম কোশ্চেন। এবার দেখো ডেরিভেটিভ করো এটাকে, কি বল লিমিট কি হয় বলো 1 বাই log x মানে 1 বাই 1 plus x বাই x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু k, এখানে করো তাহলে কি হবে দেখো তো 1 বাই 1 প্লাস x থেকে 0 বসিয়ে দাও 0 ইকুয়াল টু k, 1 বাই 1 ইকুয়াল টু k, 1 ইকুয়াল টু k, তাহলে k এর মান কত বলো 1। চলো 4 নম্বর অপশন হয়ে গেল, k এর মান 1, k এর মান 1 আছে 4 নম্বর দেখে নাও 1 অপশন সি, k এর মান 1 অপশন সি। ওকে সবাই ক্লিয়ার তো, পরের কোশ্চেন দেখো, চলো 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যে fx ইকুয়াল টু 3x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 12, বলছে অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি কি হবে, অপেক্ষকটির কি বলেছে বলতো, এই যে অসন্তত বিন্দু অসন্তত বিন্দু, এই যখন এই যে অসন্তত কথাটা উল্লেখ করা থাকবে, অসন্তত যদি এই অসন্তত বিন্দু বের করতে বলে, বিন্দু যদি অসন্তত বিন্দু বের করতে বলে তখন কাজ কি বলো, এই ফাংশনের যে নিচে যে পোর্শনটা থাকবে, হরে যে পোর্শনটা থাকবে সেটা ইকুয়াল টু 0 করে দেবো, অর্থাৎ দেয়ারফর x স্কয়ার মাইনাস x মাইনাস 12 ইকুয়াল টু 0 করে দেবো। ভালো করে শুনবে,
যদি কোনো একটা ফাংশনের কি বলে বলো তো, যদি বলে যে অসন্তত বিন্দু বলে, অসন্তত বিন্দু, তখন কি বলো তো, এই একটা ফাংশনের যে হরে যে প্রশ্নটা থাকবে তাকে করে জিরো করে দেবো। যদি এটা বলে যে কোনো হরে যাই থাকে না কেন তাকে জিরো করে দেবো। ওকে, এটা জিরো করে কি হবে, মিল টার্ম করো, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0, মিল টার্ম করছি, সবাই জানো তোমরা। এক্স কমন কি হবে বলো, x মাইনাস 4 প্লাস 3 কমন কি হবে, ওকে, x মাইনাস 4 একটা ফ্যাক্টর, আর এটা কি হবে বলো, এখান থেকে কি হবে বলো, x মাইনাস 4 ইকুয়াল টু 0, x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে কি হবে বলো, x ইকুয়াল টু 4 আর x ইকুয়াল টু মাইনাস 3। তাহলে অসন্ত বিন্দুগুলো কি হবে বলো, বিন্দুগুলো হলো কি বলো, একটা 4 একটা মাইনাস 3। ওকে, দেখো পরিষ্কার অপশন দেওয়া আছে 4 মাইনাস 3, আর অপশনে দেওয়া আছে 4 মাইনাস 3, অপশন সি, অপশন সি। বুঝে গেল? তাহলে দেখো তো, আমাদের যদি অসন্তত বিন্দু বলে, ভালো করে মাথায় রাখবে, অসন্তত বিন্দু বলে কি করবো বলো, সঙ্গে সঙ্গে এই ফাংশনের নিচে যেটা দেখবো হরে সেটা ইকুয়াল টু 0 করে দেবো। তাহলে দেখবে এখানে এক্স মান পেয়ে যাবো, ওটাই হচ্ছে এই বিন্দুতে হচ্ছে অসন্তত, অর্থাৎ 4 মাইনাস 3। অপশন আছে অপশন সি। ক্লিয়ার? বুঝে গেল? বুঝতে পেরেছো? ওকে, পরে অঙ্কটা দেখো, এটা 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর দেখো, 6 নম্বর শুনবে। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 6 নম্বর বলছে যে fx ইকুয়াল টু 1 বাই sin x মাইনাস cos x, 1 বাই sin x মাইনাস cos x এর অসন্তত বিন্দুগুলি। সেম কোশ্চেন, এর অসন্তত বিন্দু। দেখো আবার একই কোশ্চেন কি বলছে বলতো, অসন্তত বিন্দু বলেছে, সেম একটু আগে যে কথাটা বললাম, অসন্তত বিন্দু বলে, তাহলে কি করবো বলতো, এই অসন্তত বিন্দু বলেছে, এর মানে কি করতে পারি বলো, এর মানে হচ্ছে যে এই নিজের হরে যেটা আছে এটা ইকুয়াল টু 0 করে দেবো। ক্লিয়ার? একটু আগে যেটা করলাম এখন সেম বলছি। আর কি দেওয়ার পর sin x মাইনাস cos x ইকুয়াল টু 0। ক্লিয়ার? কিন্তু বলতে পারি কি, দেখো sin x ইকুয়াল টু cos x, অর্থাৎ cos x টা ওদিকে নিয়ে গেলাম। ক্লিয়ার? মাইনাস cos x ওদিকে গেলে প্লাস cos x হয়ে যায়, এবার cos x যদি ভাগ করে দাও, sin x বাই cos x ইকুয়াল টু 1 বলতে পারি। cos x ইনটু 1 ছিল এখানে, 1 cos x টা নিচে নিয়ে এলাম ভাগ, sin বাই cos মানে কি বলো, tan x ইকুয়াল টু 1। একটু ক্লিয়ার তো? tan x ইকুয়াল টু 1। আচ্ছা tan x ইকুয়াল যদি 1 হয়, tan x ইকুয়াল টু, আচ্ছা দেখো 1 মানে কি বলতে পারে বলো, tan x ইকুয়াল টু 1, 1 মানে কি বলতে পারে বলো, tan পাই বাই 4। ক্লিয়ার তো? দেখো tan x ইকুয়াল টু 1, 1 মানে কি tan পাই বাই 4। ওকে, তবে দেখো আমি তোমাদের একটা সূত্র, এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে সাধারণ মান আর মুখ্য মানের কথা বলেছিলাম, যে সাধারণ মানে কি হয়। আমরা জানি যে tan আলফা ইকুয়াল টু tan আলফা ইকুয়াল টু tan x হলে আমরা কি হলো, আলফা ইকুয়াল টু কি বলি বলো, n পাই প্লাস আলফা x, এটা বলি কিনা বলো। এটা সূত্র ছিল আমাদের, আমি সাধারণ মান বের করার সময় বলেছিলাম আমি, ঠিক আছে? তো যাক এর সেম কম্পেয়ার করে বলো যে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে n পাই প্লাস পাই বাই 4। এটা হচ্ছে সাধারণ মানের সূত্র ছিল। ওকে, এটা হচ্ছে সূত্র যে n মানে কি বলো, এখানে n মানে n বিলংস টু z, মানে ইন্টিজার। ঠিক আছে, এটা আমাদের সূত্র ছিল। তাহলে দেখো অপশনে কি আছে, এটা অপশন সি তে আছে, এটা দেখো n পাই প্লাস পাই, এটা সি তে আছে, সি তে আছে। ঠিক আছে, আসলে ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা 6 নম্বরটা? ওকে, পরের কোশ্চেন দেখো। ওকে, চলো পরের কোশ্চেন। আচ্ছা 7 নম্বরটা আমি করে দেবো পরে, 8 নম্বরটা দেখো। 8 নম্বরটা সেম 1 নম্বরের মতো কোশ্চেন ছিল। বলছে যে fx ইকুয়াল টু 3x প্লাস tan ইনভার্স x বাই 3x মাইনাস sin ইনভার্স x। বলছে এই ফাংশনটার x হলো 0 তে f অফ 0 মান কত। বলছে x ইকুয়াল টু 0 তে সন্তত হলে, 1 নম্বর যে কোশ্চেনটা ছিল সেম, সন্তত হলে কার মান বের করতে বলেছে বলো, f অফ 0 এর মান কত হবে, বের করতে বলেছে f অফ 0 এর মান কত হবে। ওকে, তাহলে বলো f অফ 0 মানে কত বলো, f অফ 0 মানে আমরা একটু আগে দেখলাম লিমিট x টেন্ডস টু 0,
এফ এক্স, তার মানে কি হবে বলো লিমিট এক্স জিরো, এফ এক্স মানে কত, এটা মানে এফ এক্স কি হবে 3x প্লাস tan ইনভার্স এক্স বাই 3x মাইনাস সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার? এবার ডেরিভেটিভ করো এটাকে, কি হবে দেখো বলো 3x এর ডেরিভেটিভ কত হবে 3 হবে, এটা x এর তো 1 হয়ে যাবে প্লাস tan x মানে কি হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, নিচেরটা দেখো 3 মাইনাস sin x মানে কত 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? জাস্ট ডেরিভেটিভ করলাম আমি। তার ডেরিভেটিভ ভিডিও দেখো না প্লিজ, আমার ডেরিভেটিভ ভিডিও দেখে নেবে, আমাদের আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ একবার গিয়ে দেখে নেবে। হ্যাঁ দেখো লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা কিছুই না, এবার লিমিটিং ভ্যালু বসিয়ে দাও, x থেকে 0 বসিয়ে দাও। এবার x থেকে 0 বসিয়ে দাও কি হবে দেখো 3 প্লাস 0 বাই 1 প্লাস 0, x থেকে সরি এটা 1 থাকবে, দেখো x থেকে 0 বসালাম, তো 1 বাই 1 প্লাস 0, নিচে দেখো 3 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস, তাহলে কত হবে দেখো, তাহলে 3 প্লাস 1 উপরে হবে 3 প্লাস 1, নিচে হবে দেখো তো 3 মাইনাস 1। ক্লিয়ার? তাহলে হবে দেখো তো 4 বাই 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? 8 নম্বর অঙ্ক 2 অপশন সি, অপশন সি তে অপশনটা দেওয়া আছে 2। বুঝেছো সবাই? তো 8 নম্বরটা হয়ে গেল দেখো, 8 নম্বরটা হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। ওকে চলো 8 নম্বরটা হয়ে গেল। পরে দেখো পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেনটা দেখো। 9 নম্বর কোশ্চেনে খুব ট্রিকি কোশ্চেন বলছে নিচের বিবৃতির মধ্যে কোনটি সত্যি। আচ্ছা দেখো 9 নম্বর কোশ্চেনে বলেছে নিচের বিবৃতির মধ্যে কোনটি সত্য হয়। হ্যাঁ তাহলে আমি জাস্ট প্রথম এ নম্বর অপশনটা নিয়ে ডিসকাস করছি, আর ওটাই সত্য হবে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে মটেক্স অপেক্ষকটি x = 0 তে সন্তত। আচ্ছা মটেক্স মানে কি, লাইক एग्जांपल অফ x f of x = মটেক্স, এই ফাংশনটা x = 0 তে সন্তত বলেছে, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ সন্তত। এই যে f(x) মটেক্স ফাংশনটা x = 0 তে সন্তত, অবশ্যই সন্তত, চেক করি সন্তত কিনা দেখো। আচ্ছা মটেক্স মানে কি বলে, দুটো মান আছে, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে x যখন x গ্রেটার 0, আর হচ্ছে -x যখন x লেস 0। ওকে নরমালি এটা আমরা জানি। এবার দেখো এই f(x) এর মান দুটো হলো। এবার দেখো যখন আমরা কি করতে পারি বলতো, আমি বললাম যে এর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট চেক করবো, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সন্তত, তাই তো চেক করবো। বলছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, অর্থাৎ এর 0 প্লাস মানে কি রাইট হ্যান্ড লিমিট চেক করলাম 0 বিন্দুতে fx এই ফাংশনটা, তাহলে বলো এখানে কি করবো লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, এই fx এর মান কত হবে বলো, যেহেতু 0 প্লাস আছে মানে রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ পজিটিভটা হবে, x এর 0 প্লাস মানে রাইট হ্যান্ড দিকে আছে, এই মানটা হবে এখানে কি হবে x। এবার x থেকে 0 বসিয়ে দাও কি হবে 0, তাহলে রাইট হ্যান্ড লিমিট কত পেলাম 0 পেলাম। এবার লেফট হ্যান্ড লিমিট চেক করো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, এটা মানে হচ্ছে 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিটের কথা বলছে, হ্যাঁ বামপক্ষ লিমিটের কথা বলছে, তাহলে কি হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, বলো এখানে fx মানে কি হবে বলো, এটা বামপক্ষ মাইনাস, তো মাইনাসের দিক মানে কি এটা হবে মাইনাস, x এর 0 বসিয়ে দাও তাহলে -0 কি হবে বলো, -0 মানে কি হবে বলো 0, মাইনাস আর 0 x এর মান 0 বসে -0, তাহলে বলো তো 0 0 সেম হলো কিনা বলো। দেখো এই রাইট হ্যান্ড লিমিট 0 হলো, লেফট হ্যান্ড লিমিটও মানে 0 হলো, তাহলে দেখো তো বাম পক্ষ ডান পক্ষ লিমিটিং ভ্যালু কি 0 হলো কিনা বলো, যদি 0 হলো তাহলে এই fx = mod x, এই ফাংশনটা x = 0 বিন্দুতে কি হবে বলো সন্তত হবে, সব সময় সন্তত হবে, কত বিন্দুতে x = 0 বিন্দুতে সন্তত হবে, এটা ট্রু, এটা হচ্ছে রাইট অ্যানসার। আরো 3-4টা অপশন দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার। আমাদের মাথায় রাখতে হবে যে এই fx = mod x, এই mod x ফাংশনটা x = 0 বিন্দুতে কি হবে সন্তত হবে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, কারণ এটা রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড লিমিট কি হবে ইকুয়াল হবে, আমরা দেখে নিলাম দেখো ইকুয়াল হলো। ঠিক আছে, তাহলে 9 এর অপশন এ হবে যে এই mod x ফাংশনটা x = 0 বিন্দুতে সন্তত হবে। ক্লিয়ার? ওকে চলো পরের 10 নম্বরটা। 10 নম্বরটা কি বলেছে বলো তো। আচ্ছা এই পর্যন্ত থাকা আজকে সেকশনে এটা 1 কমপ্লিট করলাম, সেকশন 2 এর পরের দিন কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই চ্যাপ্টারটার অঙ্কগুলো খুবই সহজ, একটু বুঝলেও হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা কমেন্ট করো, পরে ভিডিওতে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত থাক, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, টাটা, ভালো থেকো।